আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব লাইব্রেরি টাইটেলস এন্ড ক্লিপস নিয়ে। তো প্রথমে আমরা ক্যামটাসিয়া স্টুডিওটা ওপেন করব। আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাতে করে আপনার ইজি হবে শিখতে। তো প্রথমে আমরা ক্যামটাসিয়া স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ক্লিপ বিন আকারে একটা ফাইল আছে। ক্লিপ বিনের পরে আপনার লাইব্রেরি, এই যে লাইব্রেরি চলে আসছে। এই লাইব্রেরিটা হচ্ছে আপনার একটা স্টোরের মতো। আমরা জানি লাইব্রেরিতে বিভিন্ন বুকস বলেন, আপনারা যাই বলেন, সাধারণত আমরা যা জানি সেগুলো রাখা হয়। তো এটাও একটা স্টোরের মতো ক্যামটাসিয়া স্টুডিওতে। আপনি যখন ক্যামটাসিয়া স্টুডিও কোনো মিউজিক আপনার দরকার হবে এডিটিং করার জন্য, ওরা কতগুলো আপনাকে ফ্রি মিউজিক দিয়ে থাকে। এখান থেকে আপনি ফ্রি মিউজিকগুলো লাইব্রেরি থেকে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। যেমন কি এখানে ফুল সং দেওয়া আছে, আমি একটা ইন্ট্রো মনে করে নিলাম। তো এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে ট্র্যাকে ছেড়ে দিলে আপনার মিউজিকটা এখানে চলে আসবে। আপনি মিউজিকটাকে প্লে করে দেখবেন, এখানে মিউজিকটা আপনি ইউজ করতে পারবেন। এটা আপনার ক্যামটাসিয়া স্টুডিও থেকে আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। এখানে আরো 3-4টা ফোল্ডার আছে অনেকগুলা, যেমন কি আপনার মিউজিক, এগুলা থেকে আপনি ইউজ করতে পারবেন। সবগুলো আপনার ফ্রি। দেন আপনার আসতেছে থিমসের মধ্যে আসছে আপনার কোনো অ্যানিমেটেড টাইটেলস আপনি দিতে চান, বা আপনার ভিডিওতে ইন্ট্রো আউট্রো, এগুলা দিয়ে ইন্ট্রো আউট্রো বানাতে পারেন, খুব সহজ। এটা আমি ডবল ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে। তারপর আপনার এখানে অনেকগুলো কল আউটস আছে যেগুলো ব্যানারে ইউজ করতে পারবেন। তারপর অনেকগুলো আছে, যেমন কি মাইক্রোফোন আকারে আছে, এগুলো সব আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে, কোনো সমস্যা নেই। ক্লিপসগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো সব লাইব্রেরিতে আপনার ফ্রি দেওয়া থাকবে। দেন আপনার অনেকগুলো এখানে আছে ফোল্ডার, আপনি এখান থেকে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করব, যেমন কি আমি এই ডিজিটাল এটাকে ইউজ করব। এটাকে মনে করেন আপনার ভিডিওতে আপনি যখন আউটরো হিসেবে দেবেন, আমি এটাকে ক্লিক করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এভাবে আপনার ছেড়ে দিবেন ট্র্যাকে ছাড়ার পর আপনার এই সিরিজটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে যদি আপনি এডিট করতে চান, এখানে এন্টার টাইটেলে দিতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এটা আপনার এখানে এডিটিংটা চলে আসবে। তো আগের যেটা এন্টার টাইটেলস, এটাকে আপনি ডিলিট করে দিবেন। এবার ক্লিক করে সিলেক্ট করে বা কন্ট্রোল এ দিয়ে অল, তারপর ব্যাক স্পেস দিতে পারেন বা ডিলিটও দিতে পারেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন। আমি এখানে দিব থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমি এটা লিখলাম। তো এটা লেখার পর আপনি এখান থেকে আবার এটাকে মাইনাস করে দিবেন। তারপর আপনি দেখেন এখান থেকে আমরা যখন প্লে করব এটা চলে আসবে, এটা চলে আসছে। এভাবে আপনি ইউজ করতে পারেন। আর যদি সাউন্ডটাও আপনি ইউজ করতে চান, এখান থেকে সাউন্ডটা ইউজ করতে পারেন। ফার্স্ট থেকে আমি সাউন্ডটাকে সব প্লে করি, সাউন্ডটা চলে আসছে। তো আপনার লাইব্রেরি থেকে এভাবে আপনি অ্যানিমেটেড টাইটেল বা আউটরো এগুলো ইউজ করতে পারেন। দেন আপনার ক্লিপস টাইটেলস আছে, যেমন কি টাইটেল ক্লিপস, এগুলো টাইটেল ক্লিপসগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। যদি আপনার ভিডিওতে আপনি একটা ক্লিপস আপনার একটা সেম লাইন আপনার এন্ড পর্যন্ত ইউজ করেন, যেমন কি আমি এই ক্লিপসটা আমার ভিডিওর এন্ড পর্যন্ত ইউজ করব, তখন আপনি যদি নতুন আরেকটা কোনো টাইটেলস বা ক্লিপস এখানে ইউজ করতে চাই, সেখানে আপনার সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ট্র্যাক উপরে নিতে হবে, সেই ট্র্যাকের মধ্যে দিতে হবে, তখন আপনার ভিডিওটা টপে থাকবে। আপনি যতক্ষণ, যেমন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি একটা ডিজিটাল স্ট্যান্ড নিলাম, যেমন কি আমি এই কল আউটটা দিব আমার ভিডিওতে। তো কল আউটটা দেওয়ার জন্য আমি যখন সেটাকে নিচে দেব, আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, যদি নিচে দিই আমার কল আউটটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন, আপনার একটু এদিকে নিয়ে আসি, এখান থেকে দেখাচ্ছি, দেখেন কল আউটটা কিন্তু আসবে না। এটা আসার জন্য আপনাকে অবশ্যই সেটাকে কল আউটটাকে উপরে নিয়ে যেতে হবে, উপরের ট্র্যাকে দিতে হবে, যাতে করে আপনার কল আউটটা আসে। তো প্রতিটা আপনার ক্লিপসের জন্য আপনার প্রতির উপরে একটা একটা ট্র্যাক ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি এখানে যদি দেন, এটা আপনার ফুল লাইন পর্যন্ত দিতে হবে। আর যদি আপনি চান যে এটাকে কপি করে অন্য জায়গায় দিতে বা অন্য আরেকটা দিতে, তখন এখানে অনেকগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তখন ট্র্যাক ক্রিয়েট করতে হবে না। আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তো আমার এই যে আউটরোটা আমি যেটা রেডি করলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা যদি আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে, আমরা যখন যারা টিউটোরিয়াল বানাই তাদের সব সময় এটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা বারবার এটা তৈরি করতে অনেক সময় টাইমের প্রয়োজন হয়, ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা লাইব্রেরিতে কি সেভ করে রাখতে পারি। তো আমাদের লাইব্রেরিতে এটাকে সেভ করার জন্য, আমরা নেক্সট টাইম এটাকে রিইউজ করার জন্য কি করব, এটাকে মাউসের ডাইন বাটন ক্লিক করতে হবে, এটাতে রেখে ডাইন বাটন ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন, অ্যাড অ্যাসেট টু লাইব্রেরি, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যানিমেশনটা এখানে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি এটাকে রিনেম করে দিবেন, যে কোনো আপনার একটা নাম দিবেন। আমি এখানে একটা নাম দিলাম এন্ড আউটরো,
আচ্ছা যাই হোক, আমি একটা নাম দিলাম। তো আমি যখন নেক্সট কোনো টিউটোরিয়ালে এটাকে ইউজ করতে যাবো বা এই টিউটোরিয়াল আবার ইউজ করা আমার দরকার হবে, কিছু করতে হবে না, আমার এটাকে আমি এখান থেকে এই এন্ড আউটরোটা এখানে টেনে বাস এখানে ছেড়ে দেব ড্র্যাগ করে। দেখতে পাবেন আপনি নিচে চলে আসছে এটাকে। তাহলে আপনি এটাকে বারবার এডিট করতে হবে না, আপনার সেভ লেখাটা চলে আসবে, সবকিছু চলে আসবে, আপনি যা লিখে সেভ করে রাখবেন সব চলে আসবে, আপনাকে বারবার এটা লিখতে হবে না। তো লাইব্রেরিতে আমরা এরকম অনেক কিছু আপনার ইন্ট্রো আউট্রো তারপর বিভিন্ন পিকচার সবকিছু আমরা এডিট করে পুরো একটা গ্রুপ, যেমন কি আমি এই পুরো ভিডিওটাকে আমি যা এখানে নিয়ে আসলাম সবগুলোকে যদি আমরা লাইব্রেরিতে সেভ করতে চাই তাও করা যাবে। সেক্ষেত্রে আপনাকে এগুলো সবগুলো অল সিলেক্ট করে গ্রুপ করে দিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যাবে। আমরা যখন গ্রুপ করবো এটা একটা গ্রুপ আকারে চলে আসবে, তারপর এটাকে আবার অ্যাড টু লাইব্রেরিতে আমরা সেট করে দিতে পারবো। মানে আমরা লাইব্রেরিটা হচ্ছে টোটাল আপনার কোনো কিছু সেভ করে রাখার জন্য, আপনার অনেকগুলো ফ্রি আপনার ক্লিপস দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারবেন। তো আজকে আমরা জানলাম কিভাবে লাইব্রেরি ইউজ করতে হয়, লাইব্রেরিতে আমরা কি করতে পারি বা কি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।